আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মিষ্টি কুমড়া আমরা সাধারণত বেশিরভাগ চিংড়ি মাছ দিয়েই রান্না করে থাকি। আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন। তো যেহেতু এটা মিষ্টি একটা তরকারি, এর সাথে চিংড়ি মাছই উপযুক্ত। তাহলে চলুন মূল রেসিপিতে ফিরে যাই। প্রথমে আমি একটি প্যানে পেঁয়াজ, কাঁচামরিচ এবং পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়েছি এবং তার সাথে পরিমাণ মতো তেল অ্যাড করলাম। এখন এই তেল, পেঁয়াজ, কাঁচামরিচ এবং চিংড়ি মাছ একসাথে ভেজে নেব। পেঁয়াজের সাথে একসাথে চিংড়ি মাছটাকে ভাজলে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়ায়। তো আমি চুলা মিডিয়াম আঁচে রেখে সুন্দর করে সবগুলোকে একসাথে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এগুলো থেকে কাঁচা ভাবটা চলে যায়। তো আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। এখন মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এখানে আমি মরিচের গুঁড়া অ্যাড করব না, কাঁচা মরিচ যে দিয়েছি ওটা থেকে যে ঝালটা বের হবে সেটা দিয়েই আমি রান্না করে নেব। তো এর মধ্যে আমি লবণও দিয়ে দিয়েছিলাম। এখন ভালো করে মাছটা কষানো হলে এর মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া। এখন এই কেটে রাখা মিষ্টি কুমড়োগুলোকে ভালো করে নেড়েচেড়ে এই ঝোলের সাথে মিশিয়ে নেব। তো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। তো পানিটা দিয়ে এখন আমি সুন্দর করে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখন বলক চলে এসেছে। এটাকে এখন আরেকবার খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে মিশিয়ে দেব। তো ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এটাকে আরও কিছুক্ষণ ঝোল টানার জন্য রেখে দেব। তো তরকারিটা যখন হয়ে আসবে তার কিছুক্ষণ আগে আমি দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ চিনি। এই রান্নাতে আমি চিনি অ্যাড করেছি কারণ মিষ্টি কুমড়ার তরকারি একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আর যেহেতু এখানে আমি ঝালের পরিমাণটা একটু কমই দিয়েছি, তাই এখানে আমি চিনি অ্যাড করব, যার কারণে তরকারিটা খেতে হবে অমৃতের মতন। তো আরও একবার ঢেকে দিচ্ছি ঝোল না শুকানোর পর্যন্ত। আর চিনির মিশ্রণটাও এর মধ্যে এতক্ষণে মিশে গিয়েছে। তো এখন আরও একবার নেড়েচেড়ে নেব। এখন আমি লবণ চেক করলাম, ঠিক মতনই আছে। নামিয়ে ফেলার আগে এর উপর দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে প্রতিটা তরকারিতেই খুব সুন্দর একটি স্মেল আসে এবং খেতেও খুব অসাধারণ লাগে। তো ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ চুলার উপর রেখে দেব, যেন এর স্মেলটা তরকারির ভিতর খুব ভালো মতন মিশে যায়। তো আমার তরকারি এই পর্যায়ে ঝোল কিছুটা শুকিয়ে এসেছে এবং এটি নামিয়ে ফেলার সময় হয়েছে। দেখুন আমার তরকারির কালার এবং ঝোল এর দুটোর কম্বিনেশনই খুব সুন্দর হয়েছে।